यात्रा अति सरल और सुगम हो गई है। নেমে গেলাম কিন্তু কাকদ্বীপ স্টেশনে গঙ্গাসাগর যাওয়ার জন্য। কাকদ্বীপ স্টেশনটা কিন্তু খুবই একটা শর্টেস্ট রাস্তা, সেটা জানতে পারলাম। ঘড়ির কাঁটে এখন বাজে 5:34, আর এই মুহূর্তে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, আবার সেই ভোরবেলায়। আজ হচ্ছে গঙ্গাসাগর মেলায়। হ্যাঁ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা হয়তো তোমরা সকলেই জানো। তাই আজ কিন্তু আমি বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর মেলাতে। আর হয় জানো, আগামী 14ই জানুয়ারি ওখানে সংক্রান্তি যে স্নান, সেই স্নান কিন্তু শুরু হবে। তাই আজকে আমি যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর মেলাতে। কীভাবে যাচ্ছি, কোথা থেকে কীভাবে যেতে হবে, সমস্ত ইনফরমেশান থাকতে চলেছে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক, ভোরবেলা বেরিয়ে পড়েছি আবার, চলো যাওয়া যাক গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই রয়েছে কিন্তু শিয়ালদা স্টেশন, চলে আসলাম কিন্তু শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে কিন্তু 7:14 নামখানা লোকাল ধরে কিন্তু আমরা পৌঁছে যাব নামখানাতে। নামখানা লোকাল কিন্তু 7:14 আছে, এবং তারপরে কিন্তু অনেকটা সময় পর আছে 9:15-তে, অনেক পরপরই কিন্তু রয়েছে ট্রেন। সেই জন্য কিন্তু আমরা চলে আসলাম অনেক সকাল সকাল, 7:15 ট্রেন ধরে কিন্তু আমরা যাব নামখানাতে। তো চলো যাওয়া যাক নামখানার উদ্দেশ্যে। নেমে গেলাম কিন্তু কাকদ্বীপ স্টেশনে গঙ্গাসাগর যাওয়ার জন্য। কাকদ্বীপ স্টেশনটা কিন্তু খুবই একটা শর্টেস্ট রাস্তা, সেটা জানতে পারলাম। তার ফলে কিন্তু নেমে গেলাম কাকদ্বীপ স্টেশনে। আর কাকদ্বীপ স্টেশনের মানুষের ভিড়টা শুধু দেখো, কেউ আর নামখানা স্টেশনে যাবে না। দেখতে পাচ্ছি এখানে যা ভিড়, সবাই মনে হচ্ছে এখানেই নেমে যাচ্ছে, এখান থেকেই চলে যাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো চলো কাকদ্বীপ থেকে কীভাবে তোমরা যাবে সেটাই তোমাদেরকে দেখাবো। আর মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে এই মুহূর্তে। ভিড়টা দেখেছো কি পরিমাণে ভিড়। আচ্ছা, স্টেশন থেকে আগে বেরাই, প্রচণ্ড ভিড় এখানে। আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমাদের নামতে হবে এই নিচের দিকে, ডান দিকে রাস্তা ধরে কিন্তু তোমাদের যেতে হবে নিচে। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য কিন্তু টোটো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কিন্তু পুলিশ প্রোটেকশন রয়েছে, এবং সঙ্গে কিন্তু রয়েছে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা। তো চলো যাওয়া যাক টোটোর ওখানে। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, শিয়ালদা থেকে আমাদের কাকদ্বীপ স্টেশন পর্যন্ত আসতে কিন্তু ভাড়া পড়েছে ট্রেনে মাত্র 25 টাকা। ঠিক আছে, এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আর মানুষের ভিড় দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। উঠে পড়েছি টোটোতে, টোটোর ভাড়া কিন্তু এখান থেকে, আচ্ছা লঞ্চ ঘাটটার নাম কি? কচুবেড়িয়া ঘাট। হ্যাঁ, এখান থেকে টোটোতে করে যাবো হচ্ছে কচুবেড়িয়া ঘাট। ভাড়া পড়লো কিন্তু পার হেড মাত্র 30 টাকা। 20 টাকা করে ছিল, 10 টাকা করে বেড়েছে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো এখন মেলা যেহেতু বাড়বেই, ঠিক আছে 30 টাকা করে পড়লো। তো চলো যাওয়া যায় ঘাটের দিকে। ঘাটে করে আমাদের লঞ্চে করে যেতে হবে ওপারে। টোটো কিন্তু নামিয়ে দিল আমাদের এখানে। এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে হার্ডলি 2 থেকে 3 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। আর সত্যি চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর। এখানে পুকুর, এরকম মাটির বাড়ি, খড় দেওয়া ছাদ, এখানে জল ফল বিক্রি হচ্ছে, সুন্দর জায়গা। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে লঞ্চ ঘাটের দিকে। তো হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। প্রচুর মানুষ এসছে, দেখতে পাচ্ছ প্রচুর বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রচুর মানুষ কিন্তু দেখা যাচ্ছে এখানে। আর কিছুটা গেলেই কিন্তু সামনে লঞ্চ ঘাট। লঞ্চের টিকিট কিন্তু পড়েছে আমাদের 40 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে বাইরে থেকে কেটে নিতে পারো টিকিট, কারণ লঞ্চ ঘাটের ওখানে কিন্তু টিকিটের লাইন প্রচণ্ড হবে। সেই জন্য তোমরা চাইলে আগে থেকে এখান থেকে টিকিট কেটে নিতে পারো। রাস্তাতেই অনেক জায়গায় টিকিট কাউন্টার আছে, ওখান থেকে চাইলে তোমরা টিকিট কেটে নিতে পারো। তো চলো যাই লঞ্চ ঘাটের দিকে। তো চলে আসলাম কিন্তু এখন একদম জেটি ঘাটের সামনে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বহু বালির চর পড়ে গেছে, সেই জন্য বালিগুলোকে তুলে রেখেছে।
এখন মানুষের ভিড় কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে। এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু বিশাল লম্বা লাইন লঞ্চের জন্যে। আর এটা হচ্ছে 2 নম্বর জেটি ঘাট। এই জেটি ঘাট করেই কিন্তু আমরা ওপারে যাব, মানে গঙ্গাসাগরের দিকে যাব। এখানে সমস্ত মানুষ বসে রয়েছে এই মুহূর্তে লঞ্চের অপেক্ষায়। বিশাল ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। ঘাট থেকে ঢুকে গেলাম, এই হচ্ছে লঞ্চ। আর মানুষের ভিড় দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ জায়গাই নেই লঞ্চে প্রচণ্ড পরিমাণে। এই হচ্ছে কিন্তু 2 নম্বর জেটি ঘাট। তো চলো লঞ্চে ওঠা যাক আগে। লঞ্চের ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে। 2 নম্বর জেটিঘাট থেকে কিন্তু লঞ্চ ছেড়ে দিল আমাদের। এই হচ্ছে লঞ্চ, এই হচ্ছে 2 নম্বর জেটিঘাট। আর এখানে দেখো এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে। এটা কিন্তু ফ্রি অফ কস্ট জল দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে প্রচণ্ড প্রোটেকশন কিন্তু রয়েছে এখানে সবার জন্য। আর যেটি মানে আমাদের যে লঞ্চ, সেই লঞ্চের ভিড়টা প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে। আর এখান থেকে কিন্তু সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। আর টিকিট মূল্য কিন্তু মাত্র 40 টাকা। আর আপ ডাউন করে দিয়েছে একবারে, ওটা পড়েছে 80 টাকা। ভিড় প্রচণ্ড পরিমাণে। তো চলো যাওয়া যাক এবারে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর মাঠ অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এখানে মানুষের ভিড় রয়েছে যেরকম প্রচণ্ড পরিমাণে, তার সঙ্গে কিন্তু রয়েছে এখানকার সিগালদের ঝাঁক, মানে বিশাল পরিমাণে কিন্তু সিগালও এখানে দেখা যাচ্ছে। দেখো এখানে সবাই খাবার দিচ্ছে, সেই জন্য কিন্তু মোটামুটি সবাই আসছে এখানে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, এখানে সবাই খাবার দিচ্ছে। এই দেখো এখানে একজন মুড়ি দিচ্ছে, এখানে কিন্তু সবাই আসছে আস্তে আস্তে। সত্যি দারুণ লাগছে দেখতে। জার্নি কমপ্লিট করে আমরা এখন ঢুকছি গঙ্গাসাগর ঘাটের দিকে। এই হচ্ছে সামনে ঘাট, এখানে একটা লঞ্চ ছাড়লো, এটা যাচ্ছে আবার রিটার্ন কাকদ্বীপের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের গঙ্গাসাগর ঘাট, এই সামনে রয়েছে। 1 ঘন্টা মোটামুটি লাগলো পুরো আমাদের কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর ঘাট অবধি আসতে। এখনও পৌঁছায়নি, সামনে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ঘাট কিন্তু রয়েছে। এখান থেকে বেরিয়ে তারপর টোটো নিতে হবে, টোটোতে করে দেখা যাক কতক্ষণ সময় লাগে সেটা তোমাদেরকে জানাবো। পৌঁছে গেলাম কিন্তু গঙ্গাসাগর ঘাটে। এই দেখো এই হচ্ছে গঙ্গাসাগর ঘাট, বহু মানুষ আসছে। আর এটাও কিন্তু 2 নম্বর জেটি ঘাট, ওখানেও রয়েছে অনেকগুলো জেটি ঘাট রয়েছে। পরপর কিন্তু বহু জেটি ঘাট করা হয়েছে। ওখান থেকে যে 2 নম্বরের জেটি ঘাটেই উঠেছিলাম, এখানেও কিন্তু এসে নামলাম 2 নম্বর জেটি ঘাটে। আর দেখো এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। রাত্রেবেলা যখন এই লাইটগুলো জ্বলবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এবং প্রতি জায়গায় কিন্তু সুন্দর করে দেখো ব্যারিকেড সিস্টেম করা, এবং প্রত্যেক কটি জায়গায় কিন্তু পুলিশ প্রোটেকশন কিন্তু রয়েছে। এবার আস্তে আস্তে বেরিয়ে টোটো ধরতে হবে, যেহেতু আমাদের এতে যাওয়ার গঙ্গাসাগর মেলার দিকে যাওয়ার। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, জেটি ঘাট থেকে বেরোবে, বেরিয়ে এখান থেকে কিন্তু তোমরা এখানে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে কিন্তু বাসে করেও তোমরা যেতে পারো গঙ্গাসাগর মেলা যেখানটায় হচ্ছে সেখানটায়, অথবা তোমরা চাইলে টেকারেও যেতে পারো। এইখান থেকে বেরিয়ে কিন্তু বাদিকে ঢুকলেই কিন্তু টেকার গাড়ি সমস্ত রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে টেকারে করেও যেতে পারো। তো আমরা বাসে যাচ্ছি না, বাসে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, তো আমরা টেকারে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, সেজন্য টেকারেই আমরা যাব। আর টেকারে কত টাকা করে পড়ে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে টেকার, এই সমস্ত টেকার কিন্তু রয়েছে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে।
এখানে কিন্তু ভাড়া প্রচণ্ড পরিমাণে রয়েছে। টেকারের ভাড়া কিন্তু পার হেড 100 টাকা করে। হ্যাঁ, টেকারের ভাড়া কিন্তু পার হেড 100 টাকা। এখানে রয়েছে পরপর গাড়ি দেখতে পাচ্ছ। ভাড়া নেই, যেতে তো হবেই। বাসের ভাড়া আরও কম, 30 টাকা করে বাসে তোমরা চলে যেতে পারবে, কিন্তু টেকারে করে গেলে সুন্দরভাবে যেতে পারবে, কমফোর্টেবলভাবে যেতে পারবে। আর এই হচ্ছে সমস্ত টেকার, কিছু করার নেই, আমাদের টেকারে করেই যেতে হবে। তো চলো যাই টেকারে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসলাম। এই হচ্ছে আমাদের ম্যাজিক। পার হেড কিন্তু নিল 100 টাকা করে, আর সময় লাগলো কিন্তু 1 ঘন্টার কাছাকাছি। আর 30 কিলোমিটার মোটামুটি রাস্তা, আর এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে। ওখানে কিন্তু কপিল মুনির যে মন্দির, সেই মন্দির কিন্তু আছে। তো চলো যাওয়া যাক এবার মন্দিরের উদ্দেশ্যে, এবার তোমাদেরকে দর্শন করাবো মন্দিরে। তোমরা আসলাম কিন্তু এদিক থেকে, ম্যাজিক গাড়ি আমাদের নামিয়ে দিলে এদিক থেকে হেঁটে হেঁটে চলে আসলাম কিন্তু এই গঙ্গাসাগর মেলার একদম গেটের ভিতর দিকে। আর এখানে কিন্তু দেখা রয়েছে কপিলমুনি আশ্রমের যে টেম্পল, সেই টেম্পলটা কিন্তু এদিকে। আর মেলাটা কিন্তু পুরোটাই রয়েছে এদিক থেকে। এই ভিতরে ঢুকলেই কিন্তু তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আর এখানে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে মেডিকেল সেন্টার কিন্তু এখানে রয়েছে, মানে কারোর যদি কোনো প্রবলেম হয় তাদের কিন্তু এখানে বিনামূল্যে চিকিৎসা হবে। এখানে মানুষের ভিড় দেখতে পাচ্ছি মোটামুটি প্রচণ্ড পরিমাণেই রয়েছে। এবং দু সাইডে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট রয়েছে, খাবারের দোকান রয়েছে, কেনাকাটির দোকান রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আর এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুলিশদের জন্য মোটামুটি করা রয়েছে। পুলিশদের জন্য কিন্তু এই ঘরগুলো করা রয়েছে। তো চলো আস্তে আস্তে যাই সামনের দিকে, কপিলমুনি আশ্রমের দিকে যাই। তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো। এখানে রয়েছে কিন্তু গঙ্গাসাগর শঙ্করধাম আশ্রম। এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আশ্রমের রুম আছে এখানে। এখানে তোমরা চাইলে এসে থাকতে পারো। এখানে কিন্তু একদমই বিনামূল্যে কিন্তু রুম এখানে তোমরা পেয়ে যাবে। এবং সামনের দিকে যাব, আরও বিভিন্ন জায়গায় হোটেল আছে। আমি তো ঢুকে গেলাম এই কপিলমুনি টেম্পলের দিকে, ওই যে রাস্তাটা সোজা চলে গেছিলো ওই দিকে গেলেও কিন্তু তোমরা অনেক হোটেল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে বিভিন্ন জায়গায় লোকে থাকছে, এবং এখানে থাকার জন্য কিন্তু অনেক ক্যাম্প করা রয়েছে, যেখানে তোমরা বিনামূল্যে কিন্তু থাকতে পারো। আর এখানে এই সাইডে দেখতে পাচ্ছি কিছু কিছু হোটেল কিন্তু এখানেও রয়েছে, বিভিন্ন রেঞ্জের কিন্তু তোমরা এখানে হোটেল তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি ভান্ডারা কিন্তু রয়েছে, বহু মানুষ কিন্তু বসে এখানে খাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছি বহু মানুষের কিন্তু লাইনও রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু ফ্রিতে খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে কিন্তু একটা রয়েছে ভারত সেবা সংঘ, এটাও কিন্তু একটি আশ্রম, এখানেও চাইলে তোমরা থাকতে পারো। এখানেও বিভিন্ন ধরনের রুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর একটুখানি হাঁটলেই কিন্তু চলে আসবে কপিলমুনি আশ্রমের মেন যে মন্দির, সেই মন্দির। ঢুকে গেলাম কিন্তু একদম গঙ্গাসাগর মেলার ভেতর দিকে। মানে মানুষের ভিড়টা শুধু দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে এই মুহূর্তে। এবং বিভৎস দোকানপাট কিন্তু এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন জিনিসপত্রের দোকান, খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটির জিনিস, সমস্ত সামগ্রী কিন্তু রয়েছে। এ দেখো দু সাইডে কিন্তু রয়েছে দোকান। এখানে একটা বিশাল বড় এলইডি স্ক্রিন কিন্তু রয়েছে। পুরো জায়গাটাকে কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে। আর কপিলমুনির আশ্রমের চূড়াটা আমি দেখতে পেয়েছি, মন্দিরটা তোমাদেরকে দেখাবো। মানুষের ভিড় দেখেছো, প্রচন্ড পরিমাণে কিন্তু মানুষের ভিড়। আর এই হচ্ছে কিন্তু পুরো মেলা। দেখো মেলাতে তো ভালোই ভিড় আছে। এখন যাচ্ছি হচ্ছে আশ্রমের দিকটাতে, মানে মূল যে মন্দির, সেই মন্দিরের দিকে যাচ্ছি। আর দোকানপাট দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু দোকানপাট রয়েছে এখানে। দেখি এখান থেকে মন্দিরের দিকে কীভাবে যাওয়া যায়। এবারে কিন্তু চলে আসলাম একদম কপিলমুনি মন্দিরের সামনে।
দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোর ডালাগুলো রয়েছে, এখান থেকে পুজোর ডালা নিয়ে তোমরা যেতে পারো। আর এই সামনে কিন্তু রয়েছে কপিল মুনির মূল মন্দির, সেই মন্দির। আর এই মুহূর্তে মানুষের ভিড়টা শুধু দেখো। প্রচন্ড পরিমাণে কিন্তু রয়েছে এই মুহূর্তে মানুষের ভিড়, দারুণ লাগছে। সময় লাগবে এখানে সামনের দিকে যেতে। এখানে দেখো ডালার দোকান রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এখানটায় একটা জিনিস শুধু দেখো, মহাদেবের একটি তো সুন্দর মূর্তি এখানে রয়েছে, অপূর্ব সুন্দর মূর্তি কিন্তু রয়েছে মহাদেবের। দেখো ভিড় দেখো শুধু মানুষের, ব্যারিকেড তুলছে, আস্তে আস্তে মানুষজন যাচ্ছে। ঢুকে গেছে কিন্তু এই লাইনের ভেতরে, দেখো ব্যারিকেড তো রয়েছে। ব্যারিকেডের মধ্যে রয়েছে, ব্যারিকেডের মধ্যে রয়েছি। আর এই হচ্ছে মন্দির, জেলা পরিষদের নেতৃত্বে রাজ্য সরকারের সুন্দর একদম ব্যবস্থা কিন্তু রয়েছে, সুন্দর ব্যবস্থা, সবাই সুন্দরভাবে যেতে পারছে। যাদের অক্লান্ত ও আন্তরিক সেবায় এই হচ্ছে মন্দির। ওহ দারুণ লাগছে। यात्रा अति सरल और सुगम हो गई है। जो भी स्वेच्छासेवक को मिले তো চলে আসলাম কিন্তু একদম মন্দিরের সামনে। আর এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম বাবার কাছ থেকে। দেখা যাচ্ছে দেখো, এই রয়েছে কিন্তু বজরংবলী, এবং এদিকে রয়েছে কিন্তু রাধা এবং কৃষ্ণ। আর এই রয়েছে কিন্তু বজরংবলী। এখানে কিন্তু সবাই মোটামুটি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু মন্দির, ভিড় তো প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে। কপিলমুনি মন্দিরের দর্শন তোমাদেরকে করালাম। এবারে কিন্তু আমি যাচ্ছি সাগর ঘাটের দিকে। গঙ্গাসাগর যে ঘাট যেখানে স্নান হয়, সেই স্নান যেখানে হয় সেখানটা কিন্তু এখন আমি যাচ্ছি। আর প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে, তোমাদেরকে সেটাও দেখালাম। এবং খুব ভালোভাবে কিন্তু এখানকার পুরো দর্শনটা করলাম। এবং তার সঙ্গে তো এখানকার নাগা সাধুদেরকে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো শুধু বলো। তো এবার যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। তো চলো যাওয়া যাক, যেখানে স্নান ঘাট সেখানে যাই, দেখি সেখানটা কীরকমভাবে তৈরি করা হয়েছে। এবার কিন্তু চলে আসলাম যেখানে স্নান ঘাট, যেখানে সবাই স্নান করবে আগামীকাল, সেই জায়গায় কিন্তু এবার চলে আসলাম। এই সামনের দিকে কিছুটা গেলেই কিন্তু গঙ্গাসাগরে যে স্নানঘাট, সেই স্নানঘাট। আর দু সাইডে দেখতে পাচ্ছি সুন্দর করে ব্যারিকেড করা রয়েছে। এবং এখানে কিন্তু একটু বিশাল বড় স্টেজের ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। এবং তোমরা যারা সন্ধ্যাবেলা এখানে আসবে বা দেখবে, খুব সুন্দর করে কিন্তু লাইটের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, দারুণ জায়গা লাগছে। আর এই রয়েছে কিন্তু গঙ্গাসাগরের স্নানঘাট, এখানে কিন্তু সকালে স্নান করে। দেখতে পাচ্ছ এখানকার ভিড় ও মারাত্মক পরিমাণে, ওদিকটা রয়েছে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড়। এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচুর ভিড় এদিকটা গেলে। এবং এখন জল আসছে, এখন কিন্তু অনেকে স্নান করছে। এই দেখো এখানে কিন্তু অনেকে স্নান করছে, দারুণ লাগছে। অপূর্ব সুন্দর দর্শন করলাম কপিলমুনি মন্দির এবং এই গঙ্গাসাগরের এই পবিত্র গঙ্গা, দারুণ লাগছে। কালকে হচ্ছে মেন যে স্নান, 14ই জানুয়ারি দুপুর 1টা থেকে, এবং 15ই জানুয়ারি
পর্যন্ত কিন্তু স্নানটা চলবে। আর এখনই শুধু মানুষের ভিড়টা দেখো, প্রচুর ভিড় কিন্তু এখনই, সত্যি দারুণ লাগছে। দেখো এখানে কিন্তু বহু মানুষ নামছে এখন স্নান করার জন্য। দেখো এখানে নেমেছে এবং এখানটা দেখো এখানে কিন্তু স্নান করছে অনেকে। এবং ওইদিকে তো মারাত্মক পরিমাণে ভিড়, ওদিকে তো যাওয়াই যাবে না এই মুহূর্তে। যেন এই জায়গাটা একটু ফাঁকা আছে, যেন এখানে এসে দাঁড়ালাম, আর সত্যি দারুণ লাগছে। আর এখানে রয়েছে কিন্তু মা গঙ্গা, দেখতে পাচ্ছ, জয় মা। আর এখানে দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু এই মুহূর্তে স্নানের জন্যে রেডি, এবং কিছু কিছু মানুষ কিন্তু স্নানও করছে। আর যদি গঙ্গায় স্নান না করলাম তাহলে কি আর হবে? দেখো একদম কিন্তু ধুতি এবং স্যান্ডো গেঞ্জি করে রেডি গঙ্গায় স্নান করার জন্য। তো চলো যাওয়া যাক গঙ্গা স্নানের জন্য। আর এই হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে। তো চলো গিয়ে স্নানটা সেরে নেওয়া যাক। হরে কৃষ্ণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরেকটা হর হর মহাদেব। তো হয়ে গেল কিন্তু গঙ্গা স্নান, গঙ্গাসাগরে এসে গঙ্গা স্নান কিন্তু কমপ্লিট। এবার যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম কলকাতা থেকে গঙ্গাসাগর কিভাবে আসবে এবং কপিলমুনি মন্দিরের দর্শনটা কিভাবে করবে। তার সঙ্গে কিন্তু গঙ্গা স্নান কোথায় হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবেই আমার পাশে থাকো।